প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা রাখি তোমরা সকলেই ভালো আছো। আমি আজ পরিবর্তন সৃষ্টি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের চতুর্থ শ্রেণীর গণিত পৃষ্ঠা নং 64 অঙ্ক নং 2 এর 6 অঙ্কটা সমাধান করব। তোমরা দেখতে থাকো। এই 6 অঙ্কটা যদি আমরা সমাধান করি, এই 9 ধারা এই 999কে গুণ করলে একটু কঠিন হয়ে যায়। আমরা একটু সহজ পদ্ধতি অবলম্বন করব। আমরা যদি এই 999কে 1000 বানিয়ে ফেলি, তাহলে আমাদের অঙ্কটা সহজ হয়। চলো আমরা কিভাবে অঙ্কটা করব তা সহজ পদ্ধতির অবলম্বন করি। আচ্ছা, এখানে আছে 999, তাহলে এটা যদি আমরা এটাকে 1000 করি, 1000 করলাম, তাহলে 1000 করলে তো হয় না, এটা তো 999। ঠিক আছে, আমরা যদি 1 বিয়োগ করে ফেলি তাহলে কেমন হয়? যে 1 যদি বিয়োগ করি তাহলে কি হয়? 999 হয়। 1000 আমরা বানাইছি কিন্তু 1 আমরা বিয়োগ দেখাইছি, তার মানে এখানে 999। তাহলে এখানে আমাদের কত রয়েছে? গুণ 9। এখানে আমাদের কত রয়েছে? 9। আচ্ছা, এখন আমরা কি করব? এটাকে এই 9 তো এখানে কি আমার 999-র সাথে এ 9 গুণ, এখানে যদি আমি 1000 দিয়ে বিয়োগ 1 দিছি, তাহলে এই দুইটার সাথেই 9 গুণ হবে। এই দুইটার সাথেই 9 গুণ হবে, কারণ এই 9 কিন্তু 999-র সাথে গুণ। তো এখন যাতে আমরা সহজ করার জন্য 1000 বানায়া 1 বিয়োগ করেছি, তাহলে আমরা 1 যদি বিয়োগ করছি, তাহলে এই 999-র সাথে গুণ হইলে তাহলে 1000-এর সাথে গুণ, 1 যদি বিয়োগ দিছি তাহলে 1000 1-এর সাথে গুণ হবে, গুণ হয়ে আর বিয়োগ হবে। আচ্ছা, চলো আমরা অঙ্কটা করি, তারপর আমরা দেখতে থাকি কীভাবে করা যায়। তাহলে আমরা কি করি? আবার একটা ব্র্যাকেট দিয়া এই 999 তো 9-এর সাথে গুণ ছিল, যাতে 1000 করছি, তাহলে আমরা 1000-এর সাথে একটা গুণ দিই। তারপরে কী চিহ্ন আছে? গুণ চিহ্ন আছে এখানে। এই যে গুণ দিলাম। গুণ দেওয়ার পর আমাদের কি এখন? আমরা কিন্তু 1 বিয়োগ, তাহলে 1 যদি আমরা এই বিয়োগ করি, এই 1 বিয়োগ, কারণ 1 বিয়োগ যদি আমরা না করি তাহলে এখানে 999 হয় না, 1000ই থাকে। তাহলে আমরা যদি 1 বিয়োগ করলে 999 হয়, তো 1 বিয়োগ করলাম, শুধু 1, এখানে যাতে 9 গুণ হয়ে যাবে 1000, তাহলে বাইরে যায়। তাহলে 1-এর সাথে আমরা যখন আবার 9 গুণ দিব, তাহলে এই 9 যখন গুণ দিব, এই পুরো গুণটা আবার এটা থেকে বিয়োগ হয়ে যাবে, তাহলে গিয়ে সঠিক হবে। তাহলে আমরা কি করব? সহজ পদ্ধতিতে আমরা যদি করি, আমরা তো বলছি যখনই আমরা গুণ করব তখন যদি গুণে এবং গুণকে শূন্য থাকবে, সেই শূন্যগুলো কি ডান পাশে যে শূন্যগুলো থাকবে সেই শূন্যগুলো আমরা বাদ দিব। তাহলে এখানে 1-এর পর 3টা শূন্য আছে, আমরা 3টা শূন্য যদি বাদ দিই, বাদ দেওয়ার পর এখান থেকে কত? 1। তো 9-এর সাথে যদি আমরা 1 গুণ দিই, কত হয়? 9-একে 9। 3টা শূন্য আমরা বাদ রেখেছিলাম, এখন যে 1-এর সাথে 9 গুণ দিয়ে যে গুণ ফল পেয়েছি, এই 3টা শূন্য এই গুণফলের সাথে যদি আমরা দিয়ে দিই, তাহলে হয়ে গেল কত? 9000। তাহলে আমরা বিয়োগ দিব কত? এটা বিয়োগ চিহ্ন, এই যে বিয়োগ চিহ্ন দিলাম। এখানে 9-একে 9। এখানে দেখো, আমরা 999-কে 1000 বানায় 1 বিয়োগ দিয়েছিলাম, তো বিয়োগ দিলে কিন্তু আমরা 999 হয়। যখন আমরা এই 9-কে 1000 সাথে গুণ দিয়েছি, তাহলে কিন্তু 9 বেড়ে গেছে। এই কারণে আমরা কী করছি? বিয়োগ চিহ্ন দিয়ে 1-এর সাথে আবার 9 গুণ করছি, 9-একে 9, যাতে 9 বাড়ছে। আমরা এখন 9 যদি আমরা বিয়োগ করি, আবার আমরা যে সংখ্যাটা বাড়াইছিলাম, 1 বাড়াইছিলাম, এটা আমরা এখন কমে যাবে। তাহলে এখানে কত? 1000-তে যদি আমার 9 বিয়োগ দিয়ে আমরা কি করেছি? এই যে 99 বানাইছি, 999 বানাইছি, কিন্তু আমরা কিন্তু করে 1000-এর সাথে কিন্তু গুণ করছি। 1000-এর 9 গুণ করাতে এখন আমরা 1-এর সাথে 9 গুণ করে আমরা এই বিয়োগটা 9000-তে বিয়োগ করে দিব। তাহলে আমরা কি করব? বিয়োগ যদি 9 যদি 10-এর বিয়োগ করি, তাহলে কত হয়? তাহলে এখানে 9 আছে, 10 হবে কত হইলে? তাহলে 10 হবে, কারণ এই 9 হচ্ছে নিচে। তো নিচে যখন বড় সংখ্যা হয় আর উপরে ছোট হইলে উপরের সংখ্যা 10 হয়ে যায়। তাহলে এখানে 9 আছে, উপরে কত আছে? 0, তাহলে 10, 1 থাকলে 11, 2 থাকলে 12, এটা তো তোমরা জানোই। তাহলে এখানে 9 আছে, 10 হবে কত হইলে? 1 হইলে, হাতে আছে 1,
এক আছে 10 হবে কত হইলে 9 হইলে, হাতে আছে আবার এক আছে 10 হবে কত হইলে 9 হইলে, হাতে আছে 1 আছে 9 হবে কত হইলে 8 হইলে। তা আমরা পেয়েছি 8,991। তাহলে উত্তর হবে কত? উত্তর 8,991। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি বাকি অঙ্কগুলো এই নিয়মে করবে, এর আগে একটা অঙ্ক দেখাই দিয়েছিলাম, ওই নিয়মে করবা, এই নিয়মে করবা। কারণ হচ্ছে কি, আমরা এই যে 999 সাথে 9 যদি গুণ করি তাহলে একটু কঠিন হয়ে যায়। তাই আমরা এই জন্য কী করেছি, এই 999কে 1000 বানাইছি ঠিকই, কিন্তু আবার এক বিয়োগ দেখাই দিছি ব্র্যাকেটের ভিতরে। মানে 999 1000ই, কিন্তু এক যখন বিয়োগ হয়ে যায় তখন কি 999 থাকে। তো এটা যখন 999, তাহলে আমরা গুণ করার কথা ছিল কত? 9। তাই আমরা কিন্তু 9 গুণ দেখাইছি, ঠিক আছে। দেখো এখানে ব্র্যাকেটে 1000 দিয়ে 9 গুণ দেখাইছি, কিন্তু আবার দেখো এখানে বিয়োগ দিয়ে 1 গুণ 9 দেখাইছি। মানে এখানে তোমার 9 যখন গুণ দিবে 1000 সাথে 9 যা পারবে, এখানে আবার দেখো 1-এর সাথে 9 গুণ হইলে 9 হয়ে যায়। তাহলে 9 কিন্তু আবার নিচে নেমে গেছে, এত হয়েছে, এইটাতে 9000 হয়ে গেল। এরপরে কিছু বিয়োগ চিহ্ন কত? 9 হয়েছে। অর্থাৎ তোমার যা বেড়েছিল তা আমরা বিয়োগ করে আবার কমাই ফেলছি। সুতরাং আমাদের কত হয়েছে? উত্তর 8,991। প্রিয় শিক্ষার্থীরা, যাদের ভালো লেগেছে অঙ্কটি, তারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পরিবর্তন চ্যানেলের পাশে থাকুন। ধন্যবাদ।